আমি বিরোধী দলনেতা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ভবানীপুরে লড়ুন, আপনাকে হারাবো হারাবো হারাবো। ভোট আসতে এখনো কয়েক মাস বাকি, তার আগেই রাজ্যের বিধানসভা ভোটের ভরকেন্দ্র হয়ে উঠেছে ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। রবিবার সেখানেই সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। কানের কাছে তো এমনি বাজে, হেরেছি হেরেছি হেরেছি। আমার তো মনে হচ্ছে এসআইআর এর পরে উনি মেটিয়া বুরুজে পালাতে পারেন। ও চ্যালেঞ্জ তো আমরা আগেও দেখেছি, ও তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। ও শুভেন্দুদা 2023 থেকে 2025 শেষ হতে চললো, ডিসেম্বর আসতে চললো, এখনো পর্যন্ত তো সরকারের পতন হলো না। আমরা তো চ্যালেঞ্জ করে আপনাকে বলছি, যদি দম থাকে ভবানীপুরে দাঁড়াবেন, ওখানে বলির পাঠা করে বিজেপির কোনো কার্যকর্তাকে বলির পাঠা করে নিজে পালিয়ে যাবেন না যেন। এদিন ভবানীপুরে দাঁড়িয়ে ফের 21-এর ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তুলে ধরলেন লোকসভা ভোট ভিত্তিক ভবানীপুরের ফলাফলও। ভবানীপুরের লোকেরা এ তো পহলে ঝাঁকি হ্যায়, আবি বহুত বাকি হ্যায়। উনি যেমন লাফিয়ে গেছিলেন নন্দীগ্রামে আমাকে হারাতে, আমি ওনাকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি। টোটাল যে বুথ আছে 142টা বুথে বিজেপির লিড, আর উনার লিড 127টা বুথে। একা চেতলা 77 নম্বর ওয়ার্ড, আর সঙ্গে আরেকটা ওয়ার্ড, দুটি মুসলিম প্রধান ওয়ার্ড। উনাদের ছাপ্পা মেরে ভোট দিয়ে মাত্র 8000-এর গ্যাপ হয়ে গেছে। এই আসনের অতীত কি? অতীত বিজেপির। যদিও বিরোধী দলনেতার এই সমস্ত হুঁশিয়ারিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন, আগের বারের থেকে বেশি ভোটে জিতবেন এবং চতুর্থবারের জন্য বিপুল সংখ্যক এমএলএ নিয়ে মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি আসলে গোটা বাংলায় নেই। যেই জায়গায় কিছু দিনের জন্য কিছু মানুষকে বুঝিয়ে কিছু ভোট পেয়েছিল, সেই জায়গাগুলিতেও মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন, তৃণমূলের কাছে ফিরে আসছেন। ফলে তারা প্রচারে ভেসে থাকতে, মানুষকে বিভ্রান্ত করতে এই ধরনের কথাবার্তা বলছে। ভোট ঢের দেরি, তার আগে ভবানীপুর নিয়ে ভবিষ্যৎবাণী চলছেই। অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে রবীন্দ্রনাথ, কবিদের পংক্তিতে বারবার ফিরে এসেছে বঙ্গদেশের মশককুলের কথা। এমনকি ব্যঙ্গ, বিদ্রুপ, মস্করাতেও টানাটানি হয় মশাকে নিয়ে। কিন্তু ক্ষুদ্র মানেই যে তুচ্ছ নয়, তা হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে এডিস ইজিপ্টাই। বর্ষার পরেও উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগের সংক্রমণ। এর মধ্যে রাজপুর সোনারপুর পুরসভার 35 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন 44 বছর বয়সী বন্দনা সর্দার। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে গত 13 দিনে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 1600 জন। 3রা অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 9400। 16ই অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে হয়েছে 11000। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে রাজ্যের 6টি জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, হুগলি, কলকাতা, মালদা ও হাওড়ায় বেশি বেড়েছে ডেঙ্গি সংক্রমণ। শুধুমাত্র এই 6 জেলাতে গত 13 দিনে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 7500 জন। ডেঙ্গুর যে নর্মাল আমরা যদি ফিজিওলজি দেখি, একটা মশা যখন বৃষ্টি হয় সেখানে জমা জল হয়, সেখানে ডিম পাড়ে এবং তারপর একটা নির্দিষ্ট সময় লাগে সেই ডিমের লার্ভাগুলো বড় হয়ে মশা বাচ্চা হতে, এবং সেই বাচ্চা তারপর সেই মশা কামড়ায়, সেই মশার মধ্যে ডেঙ্গুর জীবাণু আসে, সেই জীবাণু যায়। সুতরাং 15 থেকে 20 দিন লাগে একটা বৃষ্টির পর ডেঙ্গুর জীবাণু তৈরি হতে। ডেঙ্গি ভাইরাসটা একটা অদ্ভুত একটা বিহেভ করে আমাদের বডিতে। যখন প্রথমবার ডেঙ্গি হয় তখন বডি সেই ডেঙ্গির সাথে লড়াই করে মোটামুটি সামলে ফেলার চেষ্টা করে। সেই জন্যই সেকেন্ডারি ডেঙ্গু সবসময় আমরা একটু সিরিয়াসভাবে দেখি, এবং সেক্ষেত্রে কিন্তু যে ডেঙ্গি শক বা ডেঙ্গি হ্যামারেজিক ফিভার, যা যা কমপ্লিকেশন ডেঙ্গির, সেটা সেকেন্ডারি ডেঙ্গিতেই আমাদের বেশি দেখতে পাই, বিকজ অফ ইমিউনোলজিক্যাল ইনসাল্ট অফ দ্য বডি টু ক্লিয়ার দ্য ডেঙ্গি ভাইরাস। 16ই অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 1988। গত 13 দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 260 জন। দ্বিতীয় স্থানে থাকা উত্তর 24 পরগনায় মোট আক্রান্ত 1984, নতুন আক্রান্ত 308। নতুন করে 149 জন আক্রান্ত হওয়ায় হুগলিতে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1066। চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। 3 থেকে 16ই অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান বলছে মোট আক্রান্তের সংখ্যা 893। নতুন করে আক্রান্ত 130 জন। দ্রুত
খারাপ হচ্ছে পেশেন্ট, মানে প্লেটলেট কাউন্ট খুব দ্রুত কমে যাচ্ছে। শুধু তাই নয়, পেশেন্টের বিভিন্ন রকম যে কমপ্লিকেশান, ডেঙ্গু কমপ্লিকেশানগুলো আমরা ক্যাপিলারি লিক সিনড্রোম বলি, বুকে জল জমা, পেটে জল জমা, তারপর ধরুন বিভিন্ন জায়গা দিয়ে ব্লিডিং হওয়া এবং সেখান থেকে আরও সিরিয়াস হওয়া, ব্লাড প্রেশার কমে যাওয়া, কখনো কখনো পেশেন্টের শ্বাসকষ্ট, ভেন্টিলেশন, এই জায়গাগুলো বেশি হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে একমাত্র মালদাতে সংক্রমণ বেশি। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন 134 জন। মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 864। হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 672। গত 13 দিনে সংক্রমিত হয়েছেন 88 জন। দক্ষিণ 24 পরগনায় মোট আক্রান্ত 575, নদিয়ায় 473, পূর্ব বর্ধমানে 456 জন এবং বাঁকুড়ায় মোট আক্রান্ত 402। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই ডেঙ্গির সংক্রমণ বেশি। সংক্রমণ বেড়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা, ঝাড়গ্রাম এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায়। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।